Let let diesel let it be you. Yeah. তৃণমূলের দুষ্কৃতীটা সব্যসাচী দত্ত, এখানে কোনো তৃণমূলের কর্মী তার সঙ্গে নেই। রাজারহাট নিউটন থেকে যত তোলাবাজ, যত সিন্ডিকেট রাজ যারা করে, সেই সমস্ত তোলাবাজদের নিয়েছে রাতের অন্ধকারে আমাদের মোদিজির পোস্টার, আমাদের প্রার্থীর পোস্টার, আমাদের ফ্ল্যাগ, যে ফ্ল্যাগ আমাদের কাছে মায়ের সমান, সেই ফ্ল্যাগকে নর্দমার মধ্যে ফেলে দিয়েছে। পুকুরে আমাদের, আপনারা দেখতে পাবেন পুকুরে আমাদের প্রার্থীর পোস্টার ভেসে বেড়াচ্ছে। এই সমস্ত কাজ করে তিনি বিজেপিকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু এই লড়াই মমতার সঙ্গে জনতার লড়াই। জনতা জেনে গেছে মমতা চোর, তৃণমূল কংগ্রেস চোর। এবারে সব্যসাচী দত্ত হারছে এই বুঝে এইভাবে শান্ত বারাসাতকে অশান্ত করবার চেষ্টা করছে। কিন্তু আপনাদের মারফত তৃণমূলকে সতর্ক করে দিচ্ছি, এই লড়াইটা কিন্তু জনগণের লড়াই। জনগণ যদি খেপে যায় আপনারা দৌড়ে পার পাবেন না। আর যে ওয়াজে করছেন সেই ওয়াজে কাউন্সিলরকেও বলে যেতে চাই, আপনারও দায়িত্ববোধ থেকে যায়। এই ওয়াজে শান্তিপূর্ণ ওয়াজ, আপনিও আপনার কর্মীদের শান্তিপূর্ণ বজায় রাখার ব্যবস্থা করবেন। যদি না করেন, আমরা ভারতীয় জনতা যুব মোর্চা আঙুল কিভাবে বেঁকাতে হয় আমরাও ভালো করে জানি। নেতৃত্বে যত আমাদের ফ্লেক্স সিস্টেম ছিল সব ছেড়ে দিয়েছে, এবং এত অসভ্য দল যে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, তার ছবিটা ছিঁড়ে পুকুর মধ্যে ফেলে দিয়েছে। এইভাবে বিজেপিকে রোকা যাবে না। অ্যাকচুয়ালি তৃণমূল ভয় পেয়েছে, ভয় পেয়ে এসব কাজ করছে। এইভাবে ফ্ল্যাগ ছেড়ে মানুষের মনে ঢোকা যাবে না। মানুষের মনে আমরা আছি, মানুষের মনে আমরা আছি। ওরা যেহেতু বিচ্ছিন্ন, জনগণ থেকে বিচ্ছিন্ন, তাই সব অপকর্ম করছে। জনগণের সঙ্গে আছে, জনগণের প্রতিবাদ করবে, দল প্রতিবাদ করবে, এবং এদের অপকর্মকে ধিক্কার জানাচ্ছি। এবং পরিষ্কার বলতে চাই, আমি এই ঘটনা যদি সেকেন্ডবার ঘটে তাহলে কিন্তু আমাদের মধ্যে মানে ব্যবস্থা নেবো। বারাসাত শান্তিপূর্ণ জায়গা, ইলেকশন শান্তিপূর্ণ হোক, এটা আমি চাই। অশান্তি আমরা চাই না। তৃণমূল যদি অশান্তিগুলো করে তাদের নেতৃত্বকে বলে দিতে চাই, দলের কর্মীকে সামলান, আর আপনার নিজের সাথে যান। পরবর্তীকাল কিন্তু অন্য ব্যবস্থা, আমি প্রার্থী হিসেবে নিতে বাধ্য হবো। এই 19 নম্বর ওয়ার্ডে সুবর্ণপত্তমে, সেখানে রাত্রিবেলা অধ্যয়ন করে আমাদের যত ফ্ল্যাগ ছিল, ফেস্টুন ছিল, প্রধানমন্ত্রীর ছবি, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, সম্মানীয় প্রধানমন্ত্রীর ছবি, সেই ছবিও চলে দিচ্ছে। তাদের এটুকু শেষ নেই, দেশের প্রধানমন্ত্রী তার ছবি ছিঁড়ে মুচড়িয়ে পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে। কোন ধরনের দল এটা? অশিক্ষিত। অভিযোগ করবেন থানায়? থানায় তো অবশ্যই অভিযোগ করবো, আমরা যাচ্ছি, থানা অভিযোগ করবো, কমিশনকে জানাবো, সবাইকে জানাবো। এই ধরনের জিনিস বাড়াতে হয় না। কিছু হুলিগ্যান, অসভ্য দল, তারা মিলে এই জাতীয় কাজ করছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি, এবং এই কমপ্লেন যেখানে অব্দি যাওয়ার সেই অব্দি যাবো আমরা।